গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গতদিন তো ছাদটা পরিষ্কার করার পর আর কি তোমাদের সঙ্গে আর ব্লগটা আর কন্টিনিউ করিনি, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো। তো সেই দেখো ছাদ পরিষ্কার করে আসার পর কিন্তু সন্ধ্যাবেলায় আমি ঘরটা মুছে নিয়েছিলাম, কারণ সকালে পড়ানো থাকে, মেয়েদের স্কুল থাকে, মর্নিং স্কুল। আমি না ঘরটা মোছার টাইম পাই না, আর ঘরটা মোছা বা ঘর পরিষ্কার না থাকলে না আমার ভীষণ অস্বস্তি হয়। তো সেই জন্য ঘরটা মুছে নিয়ে স্নান করে তারপরে যে ঘরে এলাম, ব্রাশ করে এলাম আর তারপর স্নান করলাম। আর ছাদে কাজ করতে গেছি, কুমড়ো গাছের ওই শুকনো পাতাগুলো হাতে লেগেছে, গায়ে লেগেছে, চুলকানি হয়েছে, অ্যালার্জির মতো উঠছে। তো এখন আমি যদি অ্যালার্জির ওষুধ খাই তাহলে মেয়েদের পড়াতে পারবো না, আর যদি না খাই তাহলে মানে সারা শরীরে আমার অ্যালার্জি উঠতে অলরেডি শুরু করেছে, জানি না কী হবে। হয়তো ওষুধ খেতে হবে, ওষুধ খেলে আমি আর মানে চোখ মেলতে পারবো না। 24 ঘন্টা আমার চোখ পুরো একদম ঘুমে আর কী বলবো বন্ধ হয়ে আসে। কী সমস্যা হয় যে ছাদে কাজ করতে আমার এই জন্যই খুব সমস্যা হয়, খুব সমস্যা হয়। তো গাছপালার সঙ্গে একটু সময় না কাটিয়েও পারি না, গাছপালা না লাগিয়েও পারি না, এই তো সমস্যা। যাই হোক, মেয়ে এখন একটু চা এনে দিল, ওর কালকে বাংলা এক্সাম আছে, পড়াশোনা করছে ওখানে ওই যে। আর ছোটো মেয়ে এখন ড্রয়িং করছে। আচ্ছা, ও ওটা দিদি বানিয়ে দিয়েছে। ও বাবা, দারুণ তো পুতুলের, দারুণ স্কুল ব্যাগ পুতুলের। আরে বাবা, পুতুলের ড্রেসটা তো ভালো হয়নি, কি করেছে পুতুলকে। তো এখন মেয়েকে, ছোটো মেয়েকে পড়াতে বসবো, ওর হচ্ছে মোরালস এক্সাম আছে 25 মার্কের। তো একটু চা খেয়ে নিচ্ছি, একটু জল খেয়ে চাটা খাচ্ছি, কারণ ছাদে গিয়ে না কাজ করতে গিয়ে প্রচুর ঘাম ঝরেছে গা থেকে। তো ওই যে এখন ড্রয়িং কমপ্লিট করেছে, হিজিবিজি ড্রয়িং করে নিয়েছে, এখন আমি পড়াতে বসবো। আর রাত্রের জন্য একটু রান্নাবান্না করবো, কারণ আজকে সকালে খুব ভালো রান্না করা হয়নি, তাড়াহুড়ো করে। তোমার দাদা খেতে পারেনি, উচ্ছে তরকারি ঠান্ডা ঠান্ডা খেয়েছে। তো তো একটু রাত্রেবেলা এখনও কিন্তু রান্না করবো। তো এই লোক দেখো বাজার থেকে এসছে, আর এই যে ফল নিয়ে এলো মেয়েদের জন্যে। গরিমা দা বডি বিল্ডার বিশাল। তো রাত্রে রান্না করতে চলে এসেছি, দেখো এই যে পুঁই শাকের তরকারি করছি তেলাপিয়া মাছটা দিয়ে, আর হচ্ছে ভাত তো করবো, আর সঙ্গে কিছু একটা ভাজাভুজি করব। তো একটু মাছের মাথা রয়েছে, কাতলা মাছের মাথা রয়েছে, ভাবছি কাতলা মাছের মাথাটা দিয়ে লাউ রয়েছে, সেই লাউটা দিয়ে একটু বেশ মাখা মাখা করে রান্না করব। আমার মেয়েরা এটা খেতে কিন্তু খুব পছন্দ করে, আর খেতেও খুব ভালো হয় কাতলা মাছ দিয়ে। তো সেটাই রান্না করলাম, এই যে দেখো। আর মনটা একটু কেমন কেমন হয়ে আছে, একটু মনের মধ্যে একটু হালকা একটা কষ্ট বা যন্ত্রণা বলতে পারো লুকিয়ে থাকে। আর সেটা হচ্ছে যে দেখো, আমি আগেও বলেছি যে আমার শ্বশুরবাড়িতে আমাদের কোনো অধিকার নেই বললেই চলে। শ্বশুরের সম্পত্তি যেটুকু আছে না আছে তার 6 ভাগের 1 ভাগ আমরা পাবো, সেটা আমরা নিজেরাও জানি। আর এই সম্পত্তিতে সত্যি কথা বলতে আমাদের তেমন কোনো আগ্রহ, আমার যদিও যেটুকু আগ্রহ আছে, আমি দুটো একটা গাছ লাগাই। তোমার দাদা কিন্তু কখনো কোনো ব্যাপারে মানে নিজের জোর বা ওজোর দেখাতে যায় না। হ্যাঁ, ওর এই সম্পত্তির ব্যাপারে ওর কোনো আগ্রহ নেই। বলে জীবনে আমি অনেক কিছু ছেড়েছি, অনেক অনেক স্যাক্রিফাইস করেছি অনেকের জন্যে, বিনিময়ে বিনিময়ে তারা কৃতজ্ঞতা তো দেখায়নি, বরঞ্চ তারা একদম মানে কী বলবো অস্বীকার করে গেছে। তো তাদের কাছ থেকে আর কিছু আশা করি না। তো গণ্ডগোল, লড়াই ঝগড়া ও একদম এগুলো পছন্দ করে না, কিন্তু কিছুদিন ধরে দেখছি বাড়িতে একটা অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে, এবং আশেপাশে মানুষের সঙ্গে একটা পরিকল্পিতভাবে অশান্তি বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ওর সঙ্গে। তা আমি ওকে এটাই বলি যে দেখো, আমাদের এত কষ্টের সৃষ্টির সংসার, হ্যাঁ, দুজন পড়িয়ে টড়িয়ে কোনো মতে দুটো বাচ্চাকে চেষ্টা করছি একটু মানুষ করতে, সেখানে তুমি যদি এরকম লড়াই ঝগড়া জড়িয়ে পড়ো, আশেপাশে মানুষের সঙ্গে এত শত্রুতা তোমার তৈরি হয়েছে। এই যে আমার বিয়ে হয়েছে এত বছর, আমি পাশের কোনো বাড়িতে আজ পর্যন্ত যেতে পারলাম না, কেননা এদের পারিবারিক অশান্তি জমি জমা নিয়ে। একটা ফ্যামিলির সঙ্গে প্রত্যেকটা ফ্যামিলির প্রতিটা আলে এদের লড়াই গণ্ডগোল। তো এই লড়াই গণ্ডগোলের তুমি একা অংশীদার, আর বাকি সব কিছুর অংশীদার সবাই। হ্যাঁ, গণ্ডগোলের অংশীদার শুধুমাত্র বাড়ির ছেলে, আর ভাগিদারের বেলায় কিন্তু সবাই ভাগিদার। তো ভাগ তুমি সবাইকে দাও, তোমাদের সম্পত্তি তুমি সবাইকে দিয়ে দাও, সবটুকু দিয়ে দাও, আমাদের রাস্তায় নামিয়ে দাও, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই যে কথায় কথায় ছেলেকে লড়াইয়ে এগিয়ে দেওয়া, এটা মায়ের কোন মানসিকতা থেকে, মানুষ মানে কোন মানসিকতা থাকলে মানুষ সবসময় ছেলেকেই লড়াইয়ে এগিয়ে দেয়? তোমার তো আরও অনেক ওয়ারিশ আছে, অনেক উত্তরসূরি আছে, কই তাদেরকে তো কখনো মানে এইসব ব্যাপারে তুমি ইনভলভ করতে চাও না। সব কিছু ছেলেকে দিয়ে সব সময় লোকের সঙ্গে লড়াই ঝগড়া। আমি তো আমার বিয়ের আগে থেকে দেখছি, বিয়ের আগে থেকেই এই লড়াই গণ্ডগোল ঝামেলা দেখছি। কথায় কথায় ছেলেকে বাড়ি থেকে নামিয়ে দিচ্ছে, আর কথায় কথায় ছেলেকে উস্কিয়ে দিচ্ছে। তো আমার বরটা এত বোকাশোকা, এত ভালো মানুষ যে ও ভাবে না তো আমার মা, আমার ভাই, আমার বোন, আমার দিদি আমার 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 করে, কিন্তু তারা যে কতটা আমার, তারা ঠিক সময় হলো বুঝিয়ে দেয় যে তারা কতটা আমার। হ্যাঁ,
তো আমি বলি ঠিক আছে, তোমাকে যখন আমি ভালোবেসেছিলাম তখন তোমার কিছুই ছিল না, আমি জানতাম কিছু নেই, তোমার কোনো কিছুর লোভে বা কোনো কিছুর মোহে তো তোমাকে ভালোবাসিনি, আর দরকার নেই, কিচ্ছু চাই না আমাদের। আমি তো আমার মেয়ে দুটোকে মানুষ করতে পারলেই ভগবানের কাছে সারাক্ষণ প্রার্থনা করি আমার মেয়ে দুটো একটু মানুষ হোক। কারো সম্পত্তিতে আমার কোনো অধিকার যখন নেই তখন অধিকার দেখাবো না। এই দু চারটে গাছপালা লাগাই, সেগুলো যদি কেউ নষ্ট করে দেয় জোর করে, আমি তো একটা কথাও কারোর সঙ্গে আর কোনোদিন বলতে যাবো না, সব কিছু নষ্ট করে দিই। গাছপালা যেখানে যা আছে, আমার দু চারটে শখ, আমি বড্ড ভালোবেসে গাছগুলো লাগাই। হ্যাঁ, কোনো সম্পত্তি দখল করার জন্য তো গাছপালা লাগাতে চাই না। তো ঠিক আছে, সেইগুলো যদি কেউ নষ্ট করে দেয়, আমি আগে হলে তখন হলে হয়তো মুখে মুখে দু চারটে কথা বলতাম, কেন এটা হলো, কেন এটা হলো, তোমার দাদার সঙ্গেও গণ্ডগোল করতাম। এখন আর করি না। দেখি, আমি যখন ওই মানুষটাকে প্রশ্ন করি, তুমি তো সারা জীবন সংসারের জন্য করলে, লাভের বেলায় ভাগের বেলায় তোমার কপালে কী জুটেছে? দেখি মানুষটার মুখটা না একদম ছোট হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়। হ্যাঁ, মানে চোখে জল টলমল করে, যে ছেলে মানুষ জল ফেলতেও লজ্জা পায়। তো মানুষটার মনটা সত্যিই খারাপ হয়ে যায়। ওই জন্য দেখেছি ওকে আর কষ্ট দেবো না সম্পত্তির কোনো ব্যাপারে ওকে। ও যদি চায় যে কিছু না নেবে, ও যদি চায় যে আমাকে নিয়ে এই বাড়িতে এক কাপড়ে বেরিয়ে যাবে, তো আমি কখনো আর ওকে সম্পত্তির ব্যাপারে কিছু বলবো না। গাছ লাগাতে পারছি না, গাছ নষ্ট করে দিচ্ছে, হেন তেন এইসব ছোটোখাটো ব্যাপার নিয়ে আমি আর ওকে বিব্রত করবো না। কারণ দেখেছি ও নিজে আরও বেশি, আমার থেকে অনেক বেশি কষ্ট পায়। আমাকে বলে তোমার থেকে কষ্টটা আমার অনেক বেশি, সেটা তুমি কখনো অনুভব করতে পারবে না। কারণ আমি ছোটোবেলা থেকে যেভাবে যা করেছি, সে শুধু আমি জানি, তুমি তার কতটুকু জানো, তুমি তার হয়তো এক কণাও জানো না। তো সেই জন্যে মানুষটাকে আর দুঃখ দিতে চাই না। মনটা ওর আমার থেকে অনেক বেশি খারাপ, বিভিন্ন কারণে খারাপ, সেটা আর তোমাদের বলতে চাই না কেন খারাপ কী খারাপ। কিছু কিছু মানুষকে এতবার বিশ্বাস করে না, আর তারা এমন এমন কিছু আচরণ করে, তো সেটা যদি নিজের মা হয় তখন কষ্টটা সত্যি অনেক গুণ বেশি হয়। নিজের আপন মানুষরা যখন কষ্ট দেয়, আপন মানুষরা যখন নিজের স্বার্থে বিপদের মধ্যে ঠেলে দেয়, বিপদের মধ্যে, লড়াইয়ের মধ্যে, ঝগড়ার মধ্যে ঠেলে দেয়, তো সেইটার মতো কষ্ট একটা মানুষের কাছে আর কিছু হয় না। আর সেটা আর কি বলবো, ওর আমার আমার আমি 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 ওর কষ্টটা হয়তো আমি কখনো ফিল করতে পারবো না, তবে একটু একটু পারি, বুঝি। মানুষটা অনেক বেশি মানে কী বলবো, মন মারা হয়ে গেছে, অনেক বেশি চুপচাপ হয়ে গেছে। তো এই আর কি, আমার কিছু কষ্টের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে দেখো তেলাপিয়া মাছ দিয়ে রসাটা রান্না করা হয়ে গেছে। তো দুই মেয়ে স্কুল থেকে এখনই চলে আসবে, আর ওদেরকে নিয়ে এবার কিন্তু খাওয়াতে বসবো। আমরা তো সকালে পান্তা ভাত খেয়েছি, তো তোমার দাদা একটু বিশ্রাম নিচ্ছে, ওর বিশ্রাম নেওয়া হয়ে গেলে তারপরে আমরা খাবো। এই হচ্ছে রান্নাবান্না কাজকর্ম সংসারের। কি বলবো, কিছু কিছু মানুষ থাকে পৃথিবীতে যারা আসে শুধুমাত্র অন্যের হয়ে লড়াই করার জন্যে, অন্যের ভালোর জন্যে, অন্যের একটু ভালো থাকবে, একটু ভালো খাবে, একটু ভালো পড়বে, আপন 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 মনে করে, কিন্তু দিন শেষে তারা বুঝিয়ে দেয় যে তারা কতটা পর। তাদের আচরণ দিয়ে তারা বুঝিয়ে দেয় তারা কতটা পর। এবং তারা সবসময় যে মানে কি শুধু স্বার্থের সময় তাদের মনে পড়ে, সেটাও তারা বুঝিয়ে দেয়। আর যে মানুষটা বোকার মতন খেটে যায়, তারা দিনের শেষে তাদের মনটা খারাপ হওয়ারই কথা। তো ওর মনটা প্রচণ্ড খারাপ, এই 2-3 দিন ধরে দেখছি। হ্যাঁ, আমি দু চার কথা শোনাইনি, অবশ্যই শুনিয়েছি, আমি তো শুনিয়েছি, আমার তো শোনানোর দিন। আমি বলেছি তুমি আমাকে অনেক 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 সহ্য করিয়েছো, যাদের জন্যে আজকে তারা তোমাকে কী রকম দিচ্ছে উপহার ফিরিয়ে। তো বললে না কথাগুলো, মনটা সত্যি ওর আরও বেশি কষ্ট হয়ে যায়। তো আমি তো এই সংসারে এসেছিলাম যখন আমাকে কখনোই বলেনি তুমি এখানে এসে রাজার হালে থাকবে, রানীর হালে থাকবে। আমাকে বলেছিল এখানে সংসারে আসছো, তোমাকে অনেক অত্যাচার, অপমান, লড়াই সহ্য করে এখানে বাঁচতে হবে। তো আমার জীবন তো অপমান, লড়াই, অত্যাচারের মধ্যে দিয়ে কেটে গেল। হ্যাঁ, তো দেখা যাক ভবিষ্যৎ আমার জন্য কী নিয়ে অপেক্ষা করছে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের